আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ও শুক্রিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পবিত্র রমজানুল মোবারক মাসে রয়েছি, যে মাসকে বলা হয় রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কুরআন নাজিলের মাস। প্রিয় দর্শক, আমরা রমজানুল মোবারক সম্পর্কে আলোচনা শুনছি। আজকে আমাদের মাঝে আলোচনা পেশ করার জন্য উপস্থিত হয়েছেন দেশের খ্যাতনামা একজন ইসলামিক স্কলার, গবেষক, আলোচক, লেখক মুফতি সানাউল্লাহ হাফিজাউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোহতারাম, আপনাকে আমাদের এই চমৎকার আয়োজন আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ মোহতারাম, আমরা আজকে আপনার কাছ থেকে একটি বিষয় জানবো। বিষয়টি হচ্ছে, আমরা অনেকে মাহে রমজানের জাকাত দিয়ে থাকি। জাকাত আমরা কিভাবে দিব, কাকে দিব, জাকাতের পরিচয় যদি আপনি আমাদেরকে এবং দর্শকদের উদ্দেশ্যে জানাতেন আমাদেরকে। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক ও শ্রোতাদেরকে। জাকাত ইসলামের 5টি মৌলিক ভিত্তির অন্যতম একটি ভিত্তি। আমরা রমজানুল মোবারকের রোজা যেভাবে করে আদায় করছি, এটাও ইসলামের 5টি মূল ভিত্তির অন্যতম একটি। হাদিসের মধ্যে এসেছে, হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি বলেছেন, ওয়াসাল্লাম। ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 1 নাম্বার কি? শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। দ্বিতীয়ত সালাত আদায় করা, নামাজ আদায় করা, এটা হলো ইসলামের দ্বিতীয় ভিত্তি। ওয়া ইতাইজ যাকা, যাকাত দেওয়া, এটাও ইসলামের তৃতীয় দ্বিতীয়। ভিত্তি। ওয়াল হাজ ও সাওমে রমাদান, হজ করা, রমজানের রোজা রাখা, এই হলো মোট 5টি ভিত্তি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামের মৌলিক 5টি ভিত্তির অন্যতম, যেরকম রমাদানের রোজা রাখা, আবার আল্লাহ তাআলার বিধানের 5টির অন্যতম হচ্ছে যে জাকাত আদায় করা। তো এই জাকাতটা আমরা মাহে রমজানে আদায় করে থাকি, কারণ রমজানুল মোবারকে প্রতিটা ইবাদতকে আল্লাহ তাআলা, প্রতিটা নেক আমলকে 70 গুণ সওয়াব বেশি দিয়ে থাকেন। যে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, যেমন আমরা যদি কোরআন তেলাওয়াত করি, রমজানের বাইরে তেলাওয়াত করলে সেটা 10টা নেকি পাবো, 10 মিনিট। আর এটা যদি রমজানে তেলাওয়াত করি তাহলে 70 গুণ বেশি সওয়াব হবে। তো অনেকে আমরা চিন্তা করি যে রমজানে যদি জাকাতটা দেই তাহলে আমাদের সওয়াব তো 70 থেকে 700 গুণ বেশি হতে পারে। সে উদ্দেশ্যেই অনেকেই আমরা রমজানুল মোবারকে জাকাত দেই। তবে রমজানের বাইরেও কিন্তু জাকাত দেয়া যায়। প্রথমত আসি যে জাকাত, আমরা যে শব্দটা উচ্চারণ করি, এই জাকাত শব্দের অর্থটা কি? অর্থটা কি? জাকাত এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৃদ্ধি করা, পরিচ্ছন্ন করা, পরিষ্কার করা। যেহেতু জাকাত এর পারিভাষিক অর্থ হলো, কেউ যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং সে সম্পদটা যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপরে 2.5% সম্পদে জাকাত দিয়ে দিতে হবে। ধরুন কারো কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, এটা নেশাব পরিমাণ, অথবা কারো কাছে 52.5 ভরি রূপা আছে, এটা নেশাব পরিমাণ, অথবা এর সমপরিমাণ নগদ টাকা, সেটা হতে পারে 60,000, 70,000। এই পরিমাণও কারো যদি 1 বছর জমা থাকে কারো হাতে, তাহলে তার উপর কিন্তু জাকাত দেওয়াটা ফরজ। তাহলে জাকাতের পারিভাষিক অর্থ আমরা বুঝলাম যে নেশাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে, আর জাকাতের অর্থটাও আমরা বুঝলাম যে বৃদ্ধি করা, পরিশুদ্ধ করা। বৃদ্ধি করা কিভাবে? আপনি যখন জাকাত দিবেন, টাকা তো কমে যাওয়ার কথা, কিন্তু জাকাতের অর্থের দিক থেকে আমরা দেখছি যে জাকাত অর্থের দিক থেকে বোঝানো হচ্ছে যে বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, জাকাতের অর্থ একটি বৃদ্ধি পাওয়া। আপনি যখন আপনার সম্পদ থেকে জাকাত দিবেন, আল্লাহ তাআলা আপনার এই সম্পদের মধ্যে বারাকা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আপনার সম্পদটা বেড়ে যাবে। সম্পদকে কেউ যদি নিরাপদ রাখতে চায়, ধরুন আপনার কিছু টাকা আছে, কিছু সম্পদ আছে, আপনি চাচ্ছেন আযাব গজব, বিভিন্ন ধরনের সমস্যা থেকে এই সম্পদটাকে আপনি সেফ রাখবেন, তাহলে আপনি যদি জাকাত দেন, আমরা যদি জাকাত দেই, তাহলে আল্লাহ তাআলা এই সম্পদের নিজেই জিম্মাদার হয়ে যান সুবহানাল্লাহ। এবং এই সম্পদটাকে আল্লাহ বাড়ায়া দেন। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্পদে বারাকা দেন,
তাহলে এটা তো অটোমেটিক অনেক বেড়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে জাকাতের একটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। জাকাত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। আল্লাহ নামাজকে, রোজাকে যেভাবে ফরজ করেছেন, জাকাতটাকেও আল্লাহ ফরজ করেছেন। জাকাত আমাদেরকে দিতে হবে। কাদের? যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে। হ্যাঁ, নেশাবটা কি? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এই পরিমাণ অথবা তার সমপরিমাণ সম্পদ কারো কাছে 1 বছর যদি জমা থাকে তাহলে তাকে অবশ্যই জাকাত দিতে হবে। তো এই জাকাতটা কাদেরকে দিব সেটাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমে জাকাতের 8টি খাতের কথা বলেছেন। এর মধ্যে ফকির আছে, গরিব আছে, অসুস্থ অসহায় ব্যক্তিরা আছে, জাকাত এটা যারা কালেক্ট করে তারা আছে, ঋণগ্রস্ত ব্যক্তি আছে, মুসাফির আছে। জিহাদ অংশগ্রহণ করবে এরকম লোকদেরকে সরঞ্জামাদি, অস্ত্রশস্ত্র এগুলো কেনার জন্য, জেহাদের ময়দানে অংশগ্রহণের জন্য মুজাহিদদেরকে সাহায্য করা। তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 8টি খাতের কথা বলেছেন। তার মধ্যে প্রথম যে খাতটা সেটা হলো গরিব, অসহায়, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত এদেরকে। আর এদের মধ্য থেকে যারা আমাদের খুব কাছের আপনজন, আপনজনদের মধ্যে যদি কেউ অসহায় থাকে, অসুস্থ থাকে, ঋণগ্রস্ত থাকে, গরিব থাকে, এমনও হতে পারে আপন ভাই গরিব, তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নেই, মানে সে জাকাত দেয় না, তার জাকাত দেয়া লাগে না। ছেলেমেয়েরা পড়াশোনা করছে, নিজে চলতে পারছে না, ইনকামের কোনো পথ নাই, সেই ক্ষেত্রে ভাই হিসাবেও ভাইকে জাকাত দেয়া যায়। সেটা বলার কোনো প্রয়োজন না যে ভাই আমি তোমাকে জাকাত দিলাম। ভাইকে দেখলাম অসহায়, আপনি একটা দোকান করে দেন, ভাই এই দোকানের মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করতে পারবে। অথবা বোন অসহায়, বোন বোনের পরিবার অসহায়, অথবা খুব নিকটতম ব্যক্তিরা, কাছের আপনজনের অসুস্থ, আপনি চিকিৎসার জন্য খরচ দিতে পারেন, অথবা চিকিৎসা করাতে পারেন, এদেরকে আমরা জাকাত দিতে পারি। এক কথায় হলো রক্তের সম্পর্কের মধ্যে যারা নিকটতম, ভাই, বোন, ভাতিজা অথবা মামা, আত্মীয় স্বজন, আপনজন, এদেরকে জাকাত দেওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে, বাবা মাকে জাকাত দেওয়া যাবে না, নিজ সন্তানদেরকে, স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না। তাহলে নিজের সন্তান, নিজের পরিবার, নিজের পরিবার বলতে বাবা মা, নিজের ছেলে মেয়ে, স্ত্রী, এদেরকে জাকাত দেওয়া যাবে না। তাছাড়া এদের বাহিরে যারা আছে, কাছের ব্যক্তি যারা অসহায় সত্যিকার অর্থে, তাদেরকে জাকাত দেওয়া যাবে। আবার এরকম হতে পারে যে প্রতিবেশী অসহায়, ঘরে ইনকামের কেউ নেই, আপনি চাইলে তাকে একটা ইনকামের পথ বের করে দিতে পারেন। হ্যাঁ, একজন অসুস্থ ব্যক্তি, সে ইনকাম করতে পারে না, কাজ করতে পারে না, তাকে আপনি চাইলে মাসে মাসেও কিন্তু এই সহযোগিতাটা করতে পারেন। সে যে রমজানেই যে শুধুমাত্র আপনি এই সম্পদটা তাকে দিলেন তা না, আপনি চাইলে আপনি রমজানে হিসাব রাখলেন যে আপনার এই এই জায়গায় এই পরিমাণ টাকা বা এই সম্পদ আছে, হিসাব করলেন যে আপনার জাকাত আসে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, এটা আপনি নোট করে রাখলেন। এখান থেকে আপনি রমজানে কিছু জাকাত দিলেন, রমজানের পরবর্তী সময়ে আপনি হিসাব করে 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 আত্মীয় স্বজন, আপনজন, কাছের যে লোকগুলো আছে এদেরকে জাকাত দেন। পরিচিত বন্ধু বান্ধব থাকতে পারে, তাদেরকে আপনি জাকাতের একটা অংশ দিতে পারেন। আবার অসহায়, অসুস্থ, দরিদ্র, আপনি জানলেন ওই লোকটা ঋণগ্রস্ত, আপনি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিতে পারেন। আর আমাদের সমাজে আসলে আমরা যেভাবে জাকাত দিই, এভাবে কিন্তু জাকাতের হক আদায় হয় না। কি? আগে মাইকিং করা হয় যে অমুক চৌধুরী সাহেব জাকাত দিবেন, মাইকিং করা হয়, 1 ট্রাক ভরে কাপড় আনা হয়, লুঙ্গি আনা হয়। আবার জাকাতের লুঙ্গি আছে এক ধরনের, জাকাতের শাড়ি আছে, দোকান থেকে একেবারে নিম্নমানের অল্প পয়সায় কিনে এনে বিশাল সিরিয়াল দিয়ে এই জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি এগুলো দেয়া হয়। আবার আমরা এটাও দেখি যে সিরিয়াল দিতে গিয়ে এমন চাপাচাপি, তাতে 2-1 জন মারাও যাচ্ছে। তো আসলে এইগুলো দিয়ে জাকাতের হক আদায় হয় না। হ্যাঁ, আমরা প্রচার করতে পারি, বলতে পারি যে আমি জাকাত দিচ্ছি, যার যেটা প্রয়োজন। জাকাত যে শুধুমাত্র লুঙ্গি দিয়ে দেওয়া, কাপড় দিয়ে দেয়া, বিষয়টা এরকম না। অভাবী লোকদের অবস্থা অনুসারে আমরা জাকাত দিব। সেটা টাকার মাধ্যমে দিতে পারি, একটা ভ্যান কিনে দেওয়ার মাধ্যমে করতে পারি, একটা দোকান দিয়ে দেওয়া, দোকানে কিছু মালামাল
কিনে ব্যবসার একটা সুযোগ করে দেওয়ার মাধ্যমে আমরা জাকাত দিতে পারি। জাকাতটা ইসলামী অর্থনীতির একটা বড় অংশ। আজকে যদি আমরা ধনীরা, সম্পদশালীরা সঠিকভাবে হিসাব করে জাকাত দিতাম, তাহলে আমাদের দেশে কোনো অসহায় গরিব মানুষ থাকতো না। খুব চমৎকার আলোচনা শুনছি জাকাত সম্পর্কে। আল্লাহ চাহে তো সামনে কোনো এক সময় আপনার কাছ থেকে, আপনার এলেম থেকে আমরা উপকৃত হব। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাল্লাহ আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে নেক হায়াত কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।